হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দর্শক কিন্তু মেরে নাম মিস্টার পটল আমার নাম। যাই হোক আপনারা মনে করবেন না আমি কোনো ওই তরকারিতে খাওয়ার পটল। আমি সেই পটল নয় গো, আমি সেই পটল নয়। আমি হলাম মহারাজ উত্তনপালের মাননীয় প্রহরী মিস্টার পটল। ওগো আজকে আমি এমনি এমনি আসিনি, সঙ্গে করে একটা শুভ সংবাদ নিয়ে এসেছি। ও বাবা কি আনন্দের বিষয়, কি আনন্দের বিষয়। মহারাজ আমাদের এই বৃদ্ধ বয়সে আরেকটি বিয়ে করবেন। মহারাজ আমার বৃদ্ধ বয়সে আরেকটি বিয়ে করবেন, তাই তো এসেছি আমি আপনাদেরকে নিমন্ত্রণ করিতে। আপনারা অবশ্যই আসবেন মহারাজের বিয়েতে। এই তো আগামী শুক্রবার মহারাজের শুভ বিবাহের দিন ধার্য ঠিক করা হয়েছে। আপনারা অবশ্যই আসবেন মহারাজের বিয়েতে। ও বাবা মহারাজের বিয়ে বলে কথা গো, কত বাসি কত বাজনা বাজবে, মিষ্টি মিষ্টান্ন একেবারে ছড়াছড়ি হয়ে যাবে। বড় বড় ডিজে বাজবে, ছেলে মেয়েরা ধাই ধাই করে নাচবে, কত আনন্দ হবে। আপনারা অবশ্যই আসবেন মহারাজের বিয়েতে। কাকিমা আপনি কিন্তু অবশ্যই আসবেন, কেননা আপনাদের মতো বৃদ্ধ মানুষ না হলে বিয়ে বাড়ি সভায় না। হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই আসবেন, আমি খাস করে আপনাকে নিমন্ত্রণ দিয়ে গেলাম। হ্যাঁ আপনি কিন্তু অবশ্যই আসবেন। যাই হোক বেশি বিলম্ব করবে না, প্রাসাদ প্রাঙ্গণে অনেক কাজ কাম পড়ে রয়েছে। যেমনি ভাবে গানের ছন্দে মনের আনন্দে এসেছিলাম আমি আপনাদের সামনে, সেরূপ একটা লম্বা করে গানের টান ধরবো আর মহারাজের প্রাসাদ প্রাঙ্গণের দিকে এগিয়ে যাবো। হায় 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 হায়। হরে কৃষ্ণ বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে
হরে হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। এখনকার মতো আমি আসবো দাদা, আপনাদের সঙ্গে আমার ওই বিয়ে বাড়িতে সাক্ষাৎ হবে। এখনকার মতো টাটা, বাই বাই। মহারাজ ধনপাল ও সুরচির মহামিলন ধন্য হতে চলেছে। প্রজাবাসীরা যেন আনন্দে মুখরিত হয়ে উঠেছে। নিতাই গর্হিত নদী প্রেমানন্দে সবাই বলো হরিবল 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 হরিবল। বড় রানী বড়ের আনন্দে ছোট রানীকে প্রাণ ভরে আশীর্বাদ করিতেছেন। প্রজাবাসীরা সকলে যেন আনন্দে মুখরিত হয়ে উঠেছে। নিতাই গর্হিত নদী প্রেমানন্দে সবাই বলো হরিবল 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 হরিবল। Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare Hare Krishna Hare Krishna Krishna Hare Hare
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ মহারাজ তন পারে অসুরচির মহামিলন ধন্য হলো হৃদয় করে হৃদয় দেবানন্দ বাসবায় হরি হরি বল 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 হরে হরে যেমনি ভাবে তুমি মাতৃ সমাদরে অতি আদরে বরণ করে নিয়ে এসেছো মনে চলনে বলনে কবু যদি অপরাধ করি থাকি আমি তোমার সে চরণে অবাগিনী ছোট্ট বলে বলে ক্ষমা করে দিও তুমি আমারই বলিনি তোমার আগমনে আমি কতই না আনন্দিত রি সে কথা আমি ভাষায় প্রকাশ করি কি করে দিদি তুমি তো অপূর্ব রাজশালী ছিলে তবু কেন তোমরা আমায় ছোট ভাবে স্বরূপে বরণ করে নিয়ে এলে বলিনি অন্তরঙ্গে আমার ভীষণ বেদনা জানো বোন আমার বিবাহের পূর্ণ 12টি বৎসর কেটে গেল কিন্তু আমি পারিনি মা হতে শূন্য রয়েছে মনে মাত্র হৃদয় তাই তো আমার মনে বড় আকাঙ্ক্ষা করিব তোমার গর্ভজাতক সন্তান আমাদের প্রাসাদে ভূমিষ্ঠ হবে তিলে তিলে বড় হয়ে উঠবে বদল মনে আমায় সারাক্ষণে বড় মা বলে ডাকবে আমার মাত্র হৃদয়টা জানি ধন্য হবে দিদি আমি ঠাকুরের কাছে উদ্দিষ্ট করে বলবো হে ঠাকুর তুমি আমার দিদির মনের বাসনা দিদির মনের কামনা পূর্ণ করিতে তুমি আমার গর্ভে সন্তান দিও প্রভু তুমি আমার গর্ভে সন্তান দিও আমি যেন দিদির বাচ্চা পূর্ণ করিতে পারি মনে রে তোমার আগমনে আমি কতই না আনন্দিত রে শুভক্ষণে শুভ দিনে অশ্বধারা শোভা পায় না দেখো না অন্তরঙ্গে আমার যেন আনন্দের ঢেউ খেলা খেলিতেছে হ্যাঁ তা সত্যি যখনই আমি ছোট রানী সরোজকে নিয়ে প্রাসাদের চৌকাঠে এসেই বললাম বড় রানী আনন্দে আত্মহারা হয়ে ছোট রানীকে বরণী করে নিয়ে এসেছি আনন্দে মুখরিত হয়ে উঠেছি
কিন্তু আমার মন আমার প্রাণ সদা সর্বদাই কেমন জানি অত্যন্ত নিরানন্দে বিরাজ করে রে। মহারাজ, আমি কি অন্যায় কিছু করেছি? সুনীতি, তুমি কি অন্যায় করতে পারো? চেয়ে দেখো না, একটা বিশাল সাম্রাজ্য অথচ সেনাপতি শূন্য। তাই তো দুশ্চিন্তায় আমার মনটা কেমন জানি বিভোর হয়ে থাকে। কোথাও যদি এক অস্ত্রবিদ্যায় পারদর্শী অতি সৎসাহসী এক নবীন যুবক আমি পেতাম, আমি তো সেনাপতি পদের স্বীকৃতি দিতাম। মহারাজ, আমি কোথায় পাবো সেই নবীন যুবকের সন্ধান? দিদি, দিদি, যদি মনে কিছু না করো আমি তার সন্ধান দিতে পারি। হ্যাঁ গো দিদি, আমার ভাই দুর্জয় এসেছিল গুরুর আশ্রমে, সে তাই কি অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়েছে। মনিরি, তোমার ভাই মানে আমার ভাই, ভাই থাকবে আমাদের রাজরক্ষিক হয়ে, এটি অতি আনন্দের কথা রে। মহারাজ দেখো না, তোর গঙ্গার কাছে এসেছে আমার বোন সরচি, তার ভাই দুর্জয় অস্ত্রবিদ্যায় পারদর্শী। দাও না, তুমি আমার বোনটিকে অনুমতি দাও, সে তার ভাইকে আমাদের প্রাসাদে নিয়ে আসুক। সুরজি, সত্যি যদি তাই হয়ে থাকি, আমি তোমাকে অনুমতি দিলাম। এই মধুময় রজনীতে একখানা সুন্দর করে জয়পত্র লিখবে। রজনী প্রভাতে ওই জয়পত্রটি তুমি আমার রাজসৈনিকের হাতে তুলে দেবে। রাজসৈনিকরা সসম্মানে তোমার ভাই দুর্জয়কে নিয়ে আসবে আমার প্রাসাদে প্রাঙ্গণে। ঠিক আছে মহারাজ, আমি তাই করব। সুন্দর স্বরলিপিতে জয়পত্রকে আমি রাজসৈনিকদের হাতে তুলে দেব। মনে নেই বিবাহ করবে, তোমাদের সর্বঙ্গটাই ক্লান্ত হয়ে পড়েছে। মহারাজকে রজনী প্রভাতে আবার তাকে রাজকার্য পরিচালনা করতে হবে। এসো তোমরা দুজনে, এসো আমার সঙ্গে ওই শয়ন মন্দিরে। এসো এসো মহারাজ, এসো বল। আমার দিদি নাকি বিশাল অট্টালিকার রাজধানী হয়েছে। রাজধানী হতে না হবে আমাকে আমন্ত্রিত পত্র লিখে পাঠিয়েছে। দিদি, এতদিন শুধু তুমি আমার বহিরি জগৎ দেখেছো, দেখনি তুমি আমার অন্তর জগৎ। অন্তর জগতের জানুয়ারি যেদিন তোমাদের প্রাসাদ প্রাঙ্গণ থেকে দাঁড়িয়ে পড়বে, সেদিন আমি আমার তাপিত হৃদয়টাকে সান্ত্বনা দেবো। বড় আশানি, বড় আশানি দিদি আমার কাছে জয়পত্র লিখে পাঠিয়েছে। তা লঙ্ঘন করে কি করে, তা লঙ্ঘন করে কি করে যাবো ছুটে আমি আমার দিদির প্রাসাদ দেখিতে। রাজসৈনিকদেরকে পাঠিয়ে দিয়েছি, দুর্জয়কে তারা সসম্মানে নিয়ে আসবে আবার প্রাসাদ প্রাঙ্গণে। কিন্তু তারা তো এখনো আসেনি ফিরে। আর কতক্ষণ ধরে থাকে আমি তাদের পথটি অপেক্ষা করি। কথাই নয়, কথাই নয়, বাস্তবে যেন পরিপূর্ণ হতে চলেছে। প্রাসাদের চৌকাট স্বর্ণ সাজে সজ্জিত করে আছে। প্রাসাদের অন্তর হইতে নানা ধূপধুনের সুগন্ধ আমার রাস্তায় ভেসে আসিতেছে। ধূপধুনের সুগন্ধে প্রাণটাও যেন মনে মুগ্ধ হয়েছে। না না না, এমনি ভাবে ব্যঙ্গ হাসতে হাসলে চলবে না। একবার মহারাজের চরণে গিয়ে ভক্তিপূর্ণ প্রণামটুকু জানাই। প্রণাম মহারাজ নিবেদন চরণে। আদেশ করেছো মোরে, না জানে কি বা প্রিয়জনে। জয়, শুনেছি আমি তোমার দিদির মুখী, তুমি নাকি অস্ত্রবিদ্যায় পারদর্শী আর অত্যন্ত সাহসী। তোমার মতো নবীন যুবকের আমার অত্যন্ত প্রয়োজন। তাই তো জয়পত্র লিখে আমরাই করেছি তোমাকে আমন্ত্রণ। মহারাজ, আমার সম্পর্কে আমার দিদি কখনো কি আপনার সঙ্গে রসিকতা করতে পারে? যা বলেছে দিদি আমার সত্যি কথাই বলেছে। দুর্জয়, আমি তোমার রণপরীক্ষা নেব, আমি তোমার রণপরীক্ষা নেব। সত্যিকারে তুমি যদি আমার কাছে রণকৌশলে জয়ী হতে পারো, সমস্ত সৈনিকদের সম্মুখে আমি তোমার গলায় বীর পর্যন্ত হীরক মালা পরিয়ে দেব। আমি তোমাকে সসম্মানে আমি তোমাকে সেনাপতি পদের স্বীকৃতি।
মহারাজ আমি যথেষ্ট চেষ্টা করব, আমি যথেষ্ট চেষ্টা করব, দেখি আমি আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি কিনা। প্রহরী, তুমি দুর্জয়ের হাতে অস্ত্র তুলে দাও। আমি এবার তবে হলে অস্ত্রগুলিতে ভালো করে শান দিয়ে দিই। হ্যাঁ এই ভাই এই না কিছু বুঝে না, আমি তোকে বোকা বানিয়ে দিলাম সর্বপ্রথমে। এই না ভাই, এই না এই না এই না কিছু বোঝো না, আদম কয় না। এই না হয় 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 বাবা দুর্জয়, রণা পরীক্ষা দিতে প্রস্তুত হও, দেখি তুমি কতটাই বা রণা কৌশল জানো। যথা আজ্ঞা মহারাজ। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে ধন্যবাদ দুর্জয়, ধন্যবাদ। আমি তোমার রণকৌশলে বড় ধন্য হয়েছি, আমি তোমার রণকৌশলে বড় ধন্য হয়েছি। তাই তো আমি আমার অঙ্গীকার রক্ষা করিতে সমস্ত সৈনিকদের সম্মুখে আমি তোমার গলায় বীর বৈজয়ন্তী হীরকমালা পরিয়ে দেব। আমি তোমায় সসম্মানে আদি হইতে সেনাপতি পদের স্বীকৃতি দেব। ওহে প্রজাবাসীগণ, ওহে মন্ত্রীগণ, ওহে রাজসৈনিকগণ, আজ হইতে দুর্জয়কে আমি সসম্মানে সেনাপতি পদে করিলাম গ্রহণ। ধন্য মহারাজ, ধন্য আপনি, আমার বেকার জীবনটাকে আপনি যেন ধন্য করে তুলেছেন। দুর্জয়, কতগুলি আমি তোমায় স্মৃতি কথা আমি স্মরণ করে দিয়ে যাই। কোনদিন তুমি অসহায় দীন দরিদ্র প্রজাদের কাছ থেকে তুমি জোর করে কর গ্রহণ করিবে না। কোনদিন তুমি ধর্ম প্রতিষ্ঠানকে ভঙ্গ করো না। কোনদিন তুমি ব্রাহ্মণ ভিত্তিকে হরণ করো না। এই স্মৃতি কথা যেন তোমার চিরতরে স্মরণীয় থাকে। দুর্জয়, মহারাজ, আপনি আমার সম্মুখে দেবতুল্য, আপনার দেওয়া স্মৃতি কথা আমার অঙ্গে পতঙ্গে আমার শিরাই মহাশিরাই চিরতরে গাথা থাকবে। মহারাজ, হরি, এই দেখো আমার নতুন মহামান্য সেনাপতি, তাকে তুমি নিয়ে যাও, সমস্ত প্রজাদের সঙ্গে তুমি তাকে পরিচয় করিয়ে দাও। আগে 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 আপনি কোনো চিন্তাই করবেন না, এবার এবার বাকি কাজ এবার আমার হাতে ছেড়ে দিন মহারাজ। প্রহরী, সর্ব অঙ্গটাই আমার বড় ক্লান্ত, আমার কিছুক্ষণ বিশ্রামের প্রয়োজন, আমি আসি রে ভাই। এদিকে 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 এদিকে। আরে আগেকার মহামান্য সেনাপতিরা ছিল কিনা, তারা আমাকে বাবার মতো শ্রদ্ধা করতো। আমি যখনই যাই বলতাম তখনই তারা তাই করতো।
আশা করি তুমিও মানে বাবার মতো না হলেও দাদার মতো শ্রদ্ধা করো। হ্যাঁ, আমি যখন তোমাকে যা বলবো তুমি তখন তাই করবে। হ্যাঁ, আমি তোমাকে এক এক করে সমস্ত কাজ বুঝিয়ে দেব। হ্যাঁ, জানিয়ে দেব। হ্যাঁ, এই দেখো ভাই, এই অস্ত্রটি আছে কিনা এটাকে সবসময় সঙ্গে রাখবে, কেননা ভিন্ন রাজ্যের পরশত্রু এসে আমাদের রাজ্যটাকে আক্রমণ করতে পারে, আর এটা সঙ্গে থাকলে পরে তুমি তাদেরকে বাধা দিতে পারবে। এ নাও, যত্ন করে রেখে দাও, ভালো করে রেখে দাও, ভালো করে। বাহ বাহ বাহ, ভীষণ মানিয়েছে, ভালো মানিয়েছে। এখানে দাঁড়াও, আমি তোমাকে সব বুঝিয়ে দেবো, জানিয়ে দেবো, শিখিয়েও দেবো। দেখলে ভাই, এটা কি বুঝতে পারোনি? ও বাবা, এটারই নাম হচ্ছে কোষাঘাত। কেননা এই অস্ত্রটির নাম হচ্ছে, এই অস্ত্রটির নাম হচ্ছে কোষাঘাত, কেননা এটা ওর আদায় করার যন্ত্র। তাই তো এটার নাম হচ্ছে কোষাঘাত। ওরে প্রজারা এখন অত্যন্ত চতুর থাকলেও আর তারা কর দিতে চাইছে না। তাই তো বলি কর আদায় করার প্রথম কৌশল একটা জনসভা আয়োজন করলে সেখান থেকে একজন সুস্থ সবল ব্যক্তিকে ডেকে নেবে। এখানকার মতো ধরে নাও আমি মহামান্য সেনাপতি, আর তুমি হলে ওই সুস্থ সবল ব্যক্তিটি। আমাদেরকে লক্ষ্য রেখো কিভাবে কর নিতে হয়। গরমে গরম কেটে যাবে, নরম হলে চলবে না। বলবে উচ্চ কণ্ঠস্বরে, এই বেটারা কর দেবে কিনা, এই বেটারা কর দেবে কিনা, দেবে কিনা। বুঝলে ভাই, এইভাবে কর নিতে হয়। হ্যাঁ, মনে কিছু করো না। প্রহরে জানা হয়েছে, বোঝাও হয়েছে কিভাবে প্রজাদের কাছ থেকে আমায় কর নিতে হয়। মূর্খ প্রহরী, তোমার কাছে আমাকে জ্ঞান বুদ্ধি বিবেক নিতে হবে। মহারাজ উত্থান বল, যেই কামনায় তুমি আমায় সেনাপতি যুক্ত করেছ সবই তোমার ভুল। তাই তো আদি হইতে দিতে হবে তোমাকে সেই ভুলের বাসন। চলে উঠবে প্রাসাদের মাটিতে অশান্তির আগুন, চলিতে থাকবে কান্নার হাহাকার, অশান্তির আগুন, কান্নার হাহাকার।